আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ইতিমধ্যে আমাদের মাঝে এগিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি বেলকুচি এনায়তপুর চৌহালিমা মানুষের নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাই এবং রুহুল কবির রিজভী ভাই। আজকের অনুষ্ঠানের অতিথি রুহুল কবির রিজভী ভাইকে আমরা সবাই করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই। রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। শুভেচ্ছা স্বাগত। আলিম ভাইয়ের পক্ষ থেকে, সিরাজগঞ্জ বাসের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে। প্রিয় ভাইরা, আমাদের বেলকুচির সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে মঞ্চ থেকে নেমে যাচ্ছে। দয়া করে আপনারা অন্যান্য থানার যারা নেতৃবৃন্দ রয়েছেন দয়া করে আপনারা মঞ্চটিকে খালি করুন। শৃঙ্খলার স্বার্থে শুধুমাত্র জেলার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং আহত এবং নিহত পরিবারের সদস্যরাই মঞ্চে থাকবেন। মঞ্চের শৃঙ্খলার স্বার্থে আপনারা নেমে যান। সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় চৌহালি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আমার ইনায়তপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা টেস্ট থেকে নেমে যান। আমরা প্রধান অতিথি বক্তব্য শুরু হওয়ার আগে আমাদের বিশেষ অতিথি ইতিমধ্যে মঞ্চে চলে আসছেন। উনি আসার পরে আপনাদেরকে নাম তালিকা দেখে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনারা টেস্ট খালি করে চলে যান। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা টেস্ট খালি করে চলে যান। শুধুমাত্র উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সেক্রেটারি বাদে সকলেই মঞ্চ থেকে নেমে যান। উপজেলা পর্যায়ের যারা রয়েছেন সকলেই নেমে যান দয়া করে। শুধুমাত্র জেলার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আহতদের মধ্যে যাদেরকে নাম ডাকা হয়েছে এবং নিহত পরিবারের সদস্য ছাড়া মঞ্চে কেউ থাকবেন না। এবং বাম পাশে যে জায়গা রয়েছে এখানে মহিলাদের জন্য সংরক্ষিত। আমার পুরুষ ভাইয়েরা যারা রয়েছেন তারা মহিলাদের পিছন থেকে সরে দাঁড়ান এবং মঞ্চের পিছনে যে মহিলাদের চেয়ার রয়েছে আপনারা দয়া করে সামনে এগিয়ে আসুন। তা না হলে আমাদের প্রিয় নেতা জনাব আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বক্তব্য আপনারা শুনতে পাবেন না। জেলা বিএনপির সম্মানিত সভাপতি, মাতৃ সমতুল্য নেত্রী, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আপনার ঢোকেন কেন? সরি ভাই, দেখি নাই, হাত দেখি নাই ভাই। বলেন। সম্মানিত নেতৃবৃন্দ, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদককে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি বেলকুচি এনায়তপুরের গণমানুষের নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রুহুল কবির রিজভী ভাই।
রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। আলিম ভাইয়ের পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দিনাজপুরের পক্ষ থেকে, চৌহালির পক্ষ থেকে, বেলকুচির পক্ষ থেকে রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রিয় ভাইরা, বক্তব্য দেন। সাইদুর রহমান বাচ্চু ভাই না, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত প্রধান উপদেষ্টা, 18 সালের বিএনপি তথা 20 দলীয় জোটের মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার এম এ মুহিত ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ডাক্তার এম এ মুহিত ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা, সাদাতপুরের গণমানুষের নেতা জনাব ডাক্তার এম এ মুহিত ভাই। জনাব ডাক্তার এম এ মুহিত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের জনপ্রিয় নেতা, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা, এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের তরুণদেরকে যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহকর্মী আলিম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে বিগত 16 বছর আপনারা সবাই এই স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত ঘটার যে আন্দোলন গত 16 বছর আমরা চালিয়ে গিয়েছি, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের আরেক প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সংগঠিত করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সেই দক্ষ সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব রিজভী আহমেদ ভাই আজ আর ওখানে উপস্থিত আছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভানেত্রী আমাদের প্রিয় নেত্রী রোমানা মাহমুদ, উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সহ বেলকুচি, এনায়েতপুর, চৌহালি এবং শাহজাদপুরের থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রেক্ষাপটে গত 5ই আগস্ট বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনতার ঐক্যবদ্ধ সমর্থন, সকল বিরোধী দলের রাজনৈতিক সমর্থন এবং আপামর ছাত্র জনতার
যৌথ সংগ্রামের মাধ্যমে ওই ফ্যাসিবাদী হাসিনাকে আমরা বর্ডার পার করে বিদায় করে দিয়েছি। আজকের এই সমাবেশে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের যে সন্তানেরা, যে তরুণেরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের স্বাধীনতার জন্য অকাতরে রক্ত বেরিয়ে গেছে, তাদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার হাজার ছাত্র যুবক যারা এই আন্দোলনে গিয়ে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তবু স্বাধীনতার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পাননি সেই সব বীর যোদ্ধাদের। আজকে আমাদের এই সমাবেশে বিশেষ করে এই মাত্র আমাদের সঙ্গে সমবেত হয়েছেন উত্তরবঙ্গের প্রবাদ পুরুষ, আমাদের প্রিয় নেতা, সমগ্র উত্তরবঙ্গের প্রতিটি জনপদে বছরের পর বছর এই দলকে যিনি সংগঠিত করেছেন, শত নির্যাতনের মুখেও যিনি পরাজয় স্বীকার করেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা কি সেই জুলুম নির্যাতনের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই খুনি আওয়ামী লীগের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই গুমের বাংলাদেশ আর চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশী পরিচয়ে সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিগত 16 বছর শত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এই বাংলাদেশে আজকের এই গণতন্ত্র যেন ফিরে আসে এই জন্য তিনি আপোষহীন থেকেছেন, মৃত্যুর মুখোমুখি থেকেছেন, তবুও ফ্যাসিস্টের কাছে আপোষ করেন নাই। আজকের তরুণদের বলতে চাই, গত 18 বছর তোমরা ভোট দিতে পারো নাই, আজকে তোমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি। তোমরা এই বিজয় এনেছো, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা ঘুমিয়ে পড়ো না। বাংলাদেশের তরুণ সমাজ, তোমরা ঘুমিয়ে যেও না, কারণ তোমরা ঘুমিয়ে গেলে আবার স্বৈরাচার আসবে, তোমরা ঘুমিয়ে গেলে হাসিনা চট করে আবার ঢুকে পড়বে, তোমরা ঘুমিয়ে গেলে ওই আওয়ামী লীগ আবার নির্যাতন করতে ফিরে আসবে। তোমাদেরকে জেগে থাকতে হবে। জেগে আছে বাংলাদেশ, জেগে আছে জিয়ার সৈনিকেরা, যে আছে তারেক রহমানের সৈনিকেরা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তরুণ সমাজকে আমাদের সঙ্গে নিয়ে একসাথে একটি আদর্শ উন্নত বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরাই গড়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে রাজপথে, আবার কথা হবে মিছিলে, আবার কথা হবে স্লোগানে স্লোগানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর এম এ ওহিদ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক